না না, আমি হাকিমপুর সম্পর্কে জানি না, আমি মিডিয়াতে দেখছিলাম, কিন্তু এটা নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে। এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই, সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফের যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। আবেদন করেছেন যে যারা এতদিন অভিযুক্ত রয়েছেন তাদেরকে গ্রেফতার করার জন্য এসপির কাছে, পুনরায় কি তদন্ত শুরু করবেন? আমি আবেদন পাই। এসপির কাছে উনি আবেদন করেছেন। এসপি নিশ্চয়ই ডিজিকে পাঠাবেন, ডিজি আমার সঙ্গে পরামর্শ করবেন। আমি হোম মিনিস্টার হিসেবে নিশ্চয়ই, আমার তো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই আমাকে আপনারা মুখ্যমন্ত্রী করেছেন। তা আইনের শাসনে তামান্নাও আইনের শাসন পাবেন। আমরা তো বলেছি শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। আমরা তো বলেছি স্কুল, কলেজ, মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকান লাইসেন্স দেওয়া যাবে না। এ সরকার অন্যভাবে চলবে, চিন্তার কোনো কারণ নেই। আমার সঙ্গে ভারত সরকারের মন্ত্রী জিতেন্দ্র সিং এর একটা মিটিং আছে 3:30-র সময়, এখন 2:30 বাজতে যায়, 1 ঘন্টা লাগবে যেতে। প্লিজ, যারা অনেকদিন পরে সত্য কথা বলছে তারাই বিশেষ বিশেষ সাংসদ। না আমি বলবো না, আপনারাই তো দেখাচ্ছেন। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসাতের সাংসদ কি বলছেন, তারপরে সরকারকে বললাম ওনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না।